আল্লাহ শুকরিয়ার জন্য বলছি, আমাকে ভুল বুঝবেন না। যে আমার ভাই মারজান যখন এইবার সংবিধানের উপর যে লেখাটা আমরা রেডি করছি, এটা কাউকে ছাপা দেওয়া হয় নাই, সংবিধান কমিশনে যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এটা থেকে আমরা এই মানে শুকরিয়া আদায় করতে পারি যে হয়তো সাহেব কিবলার দোয়া হয়তো নিশ্চিতভাবেই তার সন্তানদের জন্য, রুহানি জিসমানি সন্তানের জন্য আল্লাহ কবুল করেছেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, আমিন। উইন্টার ভ্যাকেশনের আগের সপ্তাহ ইউনিভার্সিটিতে আমরা খুব ব্যস্ততায় যাচ্ছে বিভিন্ন পরীক্ষা বা ইত্যাদির কারণে। কিন্তু যখন আমি শুধু একটা কথা শুনছি যে আমার চাচা যান জিজ্ঞেস করছেন শাহান আসবে কিনা, শুধু একটা কথা শুনছি, আর কেউ আমাকে দাওয়াতও দেয়নি, আমি চলে আসছি। যে আমার মনে হয়েছে যে আমি আসলে দোয়া পাবো। হয়তো শাহজালাল দারুসুনিয়া কুবিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা কুমরউদ্দিন চৌধুরী ফুলতলি মুনতাজিলুল আলীর অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে মাহফিলে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই কথা বলার অপেক্ষা রাখে না, তারপরও আমি স্পষ্ট করার জন্য বলছি, আমার অগ্রজ এবং এইমাত্র যিনি বক্তব্য দিয়ে গেলেন তার এবং আমার আশা একই সূত্রে আমরা বলতে পারি। মানে এটা বলার অপেক্ষা, বলা কিভাবে নেবেন আপনারা জানি না। আমি শুধু এই কারণে আসছিলাম, এখানকার যিনি আয়োজক ভাইস প্রিন্সিপাল, আমার সহপাঠী মাওলানা মুফতি কুতুবুল আলম সাহেব, ওনার সাথে কথা হয়েছে যে আমি আসলে আসতে পারবো না, এটা শেষ সপ্তাহ, উইন্টার ভ্যাকেশনের আগের সপ্তাহ ইউনিভার্সিটিতে আমরা খুব ব্যস্ততায় যাচ্ছে বিভিন্ন পরীক্ষা বা ইত্যাদির কারণে। কিন্তু যখন আমি শুধু একটা কথা শুনছি যে আমার চাচা যান জিজ্ঞেস করছেন শাহান আসবে কিনা, শুধু একটা কথা শুনছি, আর কেউ আমাকে দাওয়াতও দেয়নি, আমি চলে আসছি। যে আমার মনে হয়েছে যে আমি আসলে দোয়া পাবো। তো এই জন্য আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এর আলোকে আমরা এটা বুঝি, সকলের কথায় একই সুর, যে আসলে মুমিনের কোনো অবসর হয় না। এবং আয়াত একই কথা বলছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ইয়াকিন মানে আয়াল মৌত, মৃত্যু পর্যন্ত। সুতরাং আমি যা দেখি যে আমি যেটা ভেবেছিলাম সব বলা হয়ে গেছে। আমার দাদা কবি কালাম আজাদ সাহেব ঠিকই বলছেন যে আসলে বরং এখন তার জন্য দিনের খেদমত করা, হযরত প্রিন্সিপাল সাহেবের জন্য দিনের খেদমত করার সুযোগ আরো অবারিত হয়ে গেছে। তিনি এখন মুক্ত বিহঙ্গের মতো আমাদের পীর মুর্শিদের হাত থেকে পাওয়া যে আমানত আছে, শুদ্ধ কোরআনের খেদমত আছে, মুহাব্বতে রাসূলের শাহাদাতের যে মিশন আছে, সেটা নিয়ে তিনি আরো বেশি কাজ করতে পারবেন। আল্লাহ তাকে এবং আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো আমি আমার বক্তব্য আর লম্বা করছি না। আমাদের পরিবারের পক্ষ থেকে আজকের যারা আয়োজন করেছেন, এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার, সাবেক ছাত্র এবং সাবেক ছাত্র ভাইদের যে সুন্দর একটা উদ্যোগ, এটা শুনেও আমরা শুকরিয়া আদায় করছি। আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের এই সুন্দর আয়োজন, এই সম্মাননা প্রদানের জন্য আমরা পরিবারের পক্ষ থেকে শুকরিয়া জানাই। এবং বিশেষ করে আমার বড় চাচান একটা বিশেষ কারণে হয়তো শেষ পর্যন্ত আসতে পারবেন কিনা আমি জানি না, আমার যোগাযোগ হয় নাই। যদি নাও আসতে পারেন, তার দোয়া আছে। তো সকলে আমাদের জন্য, এই পরিবারের জন্য দোয়া করবেন। কিছু কথা আছে ব্যক্তিগতভাবে বলা যায়, কিন্তু অন রেকর্ড বলতে গেলে অসুবিধা। এক সময় যখন মানুষ এই গৌরব করতেন, আমরা একটু বিরক্তই হইতাম। কিন্তু সত্যি এই কথা বলছি যে আমি যখন আল্লাহ শুকরিয়ার জন্য বলছি, আমাকে ভুল বুঝবেন না। যে আমার ভাই মারজান যখন এইবার সংবিধানের উপর যে লেখাটা আমরা রেডি করছি, এটা কাউকে ছাপা দেওয়া হয় নাই, সংবিধান কমিশনে যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এটা থেকে আমরা এই মানে শুকরিয়া আদায় করতে পারি যে হয়তো সাহেব কিবলার দোয়া হয়তো নিশ্চিতভাবেই তার সন্তানদের জন্য, রুহানি জিসমানি সন্তানের জন্য আল্লাহ কবুল করেছেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমাদের পীর মুর্শিদের সারা জীবনের চোখের পানি, যে আমাদের হককে যেন আল্লাহ কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।